তোরা মা আর মেয়ে মিলে কি শুরু করে দিয়েছিস? কয় মাস হয়ে গেছে ঘর ভাড়া দেস না? আমি কিন্তু বলে দিচ্ছি, এই এক সপ্তাহের মধ্যে যদি তোরা ঘর ভাড়া না দিস তাহলে তোরা অন্য জায়গায় ব্যবস্থা করবি। আমি তোদেরকে আর থাকতে দিতে পারবো না। কাকিমা, একটু বোঝার চেষ্টা করুন। আমার মাটা বড্ড অসুস্থ, হাতে কোনো টাকা পয়সা নেই, তার জন্য দেরি হচ্ছে বাড়ি ভাড়া দিতে। হাতে টাকা আসলেই দিয়ে দিব। ইস, কতদিন আর এইসব বাহানা দিবি রে? আজকে এইটা, কালকে সেইটা, প্রত্যেকবার তোদের বাহানা আছেই। এইবার আমি কোনো বাহানা শুনবো না। টাকা না দিতে পারলে চলে যাবি অন্য জায়গায়। আমি তোদের জন্য অনাথ আশ্রম খুলিনি, তোদের এমনি এমনিই থাকতে দিব। কাকিমা, আমি তো চেষ্টা করছি বাড়ি ভাড়া দেওয়ার জন্য। মা কয় মাস ধরে অসুস্থ, মার চিকিৎসা আর ওষুধ কিনতে গেলেই টাকা সব খরচ হয়ে যায়। তার জন্যই আপনাকে বাড়ি ভাড়া দিতে পারছি না। আমাকে একটু 1 মাস সময় দেন, আমি সব টাকা পরিশোধ করে দিব। 1 মাস না, আর 1 সপ্তাহ তোকে সময় দিলাম। আমার টাকা সব পরিশোধ না করতে পারলে এখান থেকে চলে যাবি, না হলে তোদের মা মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। হে বিধাতা, এত কষ্ট দিলা কেন আমাদের? না ঠিক মতো মার চিকিৎসা করাতে পারছি, না বাড়ি ভাড়াটাও দিতে পারছি। হে বিধাতা, আমাদের মুখের দিকে তাকাও, আমাদের কষ্টের দিনগুলো দূর করে দাও। মা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? তোমার ওষুধপত্র শেষ হয়ে গেছে, আমি কাজ থেকে ফেরার সময় তোমার ওষুধপত্র নিয়ে আসবো। শেফালি মা, আমার শরীরটা বেশি ভালো না, তুই আমার কথা চিন্তা করিস না। আর তোর কাছে কি টাকা আছে যে তুই আমার ওষুধপত্র নিয়ে আসতে পারবি? তোর আমাকে নিয়ে ভাবতে হবে না মা, তোর কষ্ট আমি আর দেখতে পারছি না। হে বিধাতা, আমাকে তোমার কাছে নিয়ে যাও, তাও যদি তোর কষ্টটা কম হয়। মা, তুমি এরকম করে কথা বলো না, তুমি ছাড়া আমার কেউ নাই এই দুনিয়াতে। তুমি চলে গেলে আমি বেঁচে থাকবো কিভাবে মা? এরকম কথা বলো না মা। থাক মা, এইসব কথা বাদ দে, তোর তো এখন কাজেও যেতে হবে, তুই এখন যা, আমি ঘরের কাজগুলো সামলিয়ে নিব। মা, তোমার ঘরের কাজ কিছুই করতে হবে না, আমি সবকিছু করে ফেলেছি, রান্না বান্নাও করে ফেলেছি। তুমি ঠিক সময় হলে খাওয়া দাওয়া করে নিও, আর ওষুধটা ঠিক মতন খেও। আচ্ছা ঠিক আছে শেফালি মা, তুই যা এখন কাজে। আচ্ছা বলতো, বাইরে এত চিল্লাচিল্লি শব্দ শুনলাম কিছুক্ষণ আগে, কি আসছিল বাইরে? কাকিমা আসছিল ঘর ভাড়া নেওয়ার জন্য, বলেছি 1 মাস সময় দিতে, বললো আর সময় দিবে না, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে ঘর থেকে বের করে দিবে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না মা, আমি যেখানে কাজ করি সেখানে আপাকে যে আমি বলবো আমাকে কিছু টাকা ধার দিতে, কাকিমার ভাড়াটাও পরিশোধ করে দিব, আর তোমার ওষুধপত্রও কিনে নিয়ে আসবো। বিপদ আসলে সব দিকেই আসে। কতদিন ধরে অসুস্থ আমি, এখনো সুস্থ হওয়ার নাম নেই, আবার এখানে বাড়ি ভাড়াও দেয়া যাচ্ছে না। হে বিধাতা, আমাদের মুখের দিকে তাকাও তুমি, আর কষ্ট ভাল লাগে না। কি শেফালি, কয়টা বাজে দেখেছিস? প্রতিদিন তুই এখন দেরি করে আসছিস। এভাবে কাজ করলে কিভাবে চলবে? তুই যদি এভাবে কাজে দেরি করে আসতে থাকিস তাহলে কিন্তু আমি অন্য মানুষ দেখবো। আর এরকম দেরি হবে না আপা, আমার মাটা কতদিন ধরে অসুস্থ, তাই বাসার সব কাজ করে আমাকে আসতে হয়, এই জন্য একটু দেরি হয়ে যায়। আচ্ছা যা, এখন কাজে লেগে পড়। মা, এই কাজের মেয়েটাকে তুমি বাদ দিতে পারো না? ঠিক মতন কাজও করে না, আর দেরি করে কাজ করতে আসে। আমার তো দেখতে ইচ্ছা করে না এই মেয়েটাকে। মেয়েটা অনেক ভালো রে, বুঝছিস? ওর বাসায় অনেক বিপদ, বাসার কাজগুলোও ঠিকঠাক করে, যা বলি তাই করে, এই জন্যই ওকে বাদ দিই না। এত ভালো কাজে মানুষ পাওয়া যাবে না। কাজের মেয়ে হয়েও এত সুন্দর, ওকে দেখলেই তোমার গা জ্বলে যায়। গরিব ঘরের মেয়ে এত সুন্দর হতে পারে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, পাশের গ্রামে একটা ভালো সম্বন্ধ আসছে তোমার জন্য। ছেলেদের ব্যবসা বাণিজ্য সবকিছু আছে। কালকে ছেলের মা আর ছেলে তোমাকে দেখতে আসবে। আপনার মেয়েকে তো আমাদের ভালোই লেগেছে, তো কবে বিয়ের দিন তারিখ ঠিক করবেন? বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার কিছু বলার ছিল। আচ্ছা মা, কি বলবে বলো? আমি কিন্তু ঘরের কোনো কাজকর্ম পারি না, আর আমাকে দিয়ে আশাও করেন না আমি কোনো ঘরের কাজকর্ম করব। আমার বাসায় আমি একটু জল ঢেলেও খাই না। আর আমার আরেকটা কথা হচ্ছে, আমি বিয়ের পর আলাদা থাকবো, আপনার সাথে আমি থাকবো না। এই শর্ততে যদি আপনারা রাজি হন তাহলেই আপনার ছেলের সাথে আমি বিয়ে করব। ভালোই হয়েছে বিয়ের আগে এসব কথা বলে নিয়েছো, আর তোমার আসল রূপটা আগেই দেখিয়ে দিয়েছো। তোমার মতন স্বার্থপর আর অহংকারী আর দেমাগিয়ালা মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব না। চল বাবা এখান থেকে, এখানে এক মুহূর্তও থাকবো না।
এত ভালো করে প্রস্তাবটা তুই ফিরিয়ে দিলি, তোর স্বভাব কবে ভালো হবে? এভাবে করে তো তোর বিয়েই হবে না। যাকে দেখাই তাকেই তোর ভালো লাগে না, উল্টা পুল্টা কথা বলে মানুষদেরকে ফিরিয়ে দিস। এভাবে তো তোর বিয়েই হবে না। যা করেছি একদম ঠিক করেছি। যতদিন পর্যন্ত আমার পছন্দ মতন মানুষ পাবো না, ততদিন পর্যন্ত আমি বিয়েই করবো না। এভাবে করতে থাকলে কেউ তোকে পছন্দ করবে না, সবাই দেখে দেখে চলে যাবে। নিজের অহংকারটা আর ব্যবহারটা ঠিক কর, এখনো সময় আছে। এই সুযোগ পেয়েছি, এই মেয়েকে কাজ থেকে বের করা। কাপড়গুলোর মধ্যে দাগ লাগিয়ে দিই, যা তা শুনি ওকে কাজ থেকে বের করবো। শেফালি, এই শেফালি, কই গেলি তুই? তাড়াতাড়ি আয় এখানে। জি আপা বলেন, আমাকে আপনি ডেকেছিলেন? এসব কি সর্বনাশ করেছিস? দেখ তো, আমার কাপড়ে দাগ লাগিয়ে ফেলেছিস। আমার এত দামি কাপড়, তোর সারা বছরের বেতন থেকেও তো আমার জামা অনেক দামি। তোর বেতন যদি কেটে রাখি তাও তো আমার জামা আসবে না। আপা, আমি তো এসব কিছুই করিনি, আমি তো ধোয়া কাপড় বিছানায় রেখে গিয়েছিলাম। এখন এগুলো কিভাবে হলো আমি তো জানি না। তুই কি বলতে চাচ্ছিস বলতো? আমি আমার জামা নষ্ট করে তোর দোষ দিচ্ছি? আপা, এরকম তো আমি কিছুই বলিনি। আপনার জামা আপনি কিন্তু নষ্ট করবেন, কিন্তু আমি তো এসব কিছুই জানি না। আমি ধোয়া কাপড় আপনার বিছানায় এনে রেখেছি। মুখে মুখে তর্ক করা হচ্ছে না, আমার জামাগুলো নষ্ট করে আবার মিথ্যা কথা বলা হচ্ছে। তুই এখনই এখান থেকে চলে যা, আর আসবি না কাজে। আপা, আমার সাথে এরকমটা করেন না। আমার মা খুব অসুস্থ, আমার এই কাজটা চলে গেলে আমি আমার মাকে ওষুধ খাওয়াবো কি করে, ঘর ভাড়া দিব কিভাবে? আপা, আমার উপর একটু দয়া করুন আপা, আমাকে কাজ থেকে বের করেন না আপা, আমাকে একটু দয়া করুন। কি হয়েছে এখানে শেফালি? তুই কান্না করছিস কেন? দেখো মা, ও আমার এত দামি ড্রেস নষ্ট করে ফেলেছে। ওকে আর এই বাসায় আমি কাজে রাখবো না। এমনিও প্রতিদিন দেরি করে আসে, কাজে ঠিক মতন মনোযোগ নেই। আর আজকে আমার জামা নষ্ট করে ফেলেছে। তোকে এখানে আর কাজ করা লাগবে না, তুই কালকে থেকে আর আসবি না। তুই এই জামাগুলো নষ্ট করিস নি তো কে করেছে বল? কয়দিন ধরেই আমি দেখছি তোর কাজে কোনো মন নেই, দেরি করে আসছিস। তোর এখন আর কাজ করা লাগবে না, তুই কয়দিন একটু বাসায় থাক, আমি ডাক দিলে তারপরে আসিস। অবশেষে কাজ থেকে বের করতে পেরেছি এই মেয়েকে। ওকে দেখলেই তো আমার গা জ্বলে যেত। এত সুন্দর মেয়ে আমাদের বাসায় কাজ করবে, আমার থেকে বেশি সুন্দর, সেটা আমি কখনোই হতে দেব না। হে বিধাতা, এত পরীক্ষার মধ্যে তুমি কেন ফেলাচ্ছ? আমার কোনো দোষ না থাকতেও আমাকে কাজ থেকে বের করে দিল। আমি এখন কি করব? আর চিকিৎসা কিভাবে করব? কিভাবে ঘর ভাড়া দেব? কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার কি সমস্যা হয়েছে? কাঁদবো না তো কি করব বলে? আমার ভাগ্যটাই খারাপ। আমার মা কতদিন ধরে অসুস্থ, কত মাস হয়ে গেছে ঘর ভাড়া দিতে পারি না। বাড়িওয়ালা এসে শুধু কথা শুনিয়ে যায়। আর আজকে আমি একটা বাসায় কাজ করতাম, সেখান থেকেও আমাকে বের করে দিয়েছে। এখন আমি কিছুই বুঝতে পারছি না, আমার মার কিভাবে চিকিৎসা করব আর কিভাবে ওষুধের টাকা জোগাড় করব। তাই বসে বসে চিন্তা করছিলাম। কিছু মনে না করলে আমার কাছে কিছু টাকা আছে, তুমি সেটা রাখতে পারো, তোমার মার ওষুধ কিনতে কাজে লাগবে। আমি আপনার কাছ থেকে কিভাবে টাকা নিব? আমি তো আপনাকে চিনিও না। আর আমি যদি ধার হিসাবে টাকা নিই, তাতেও আপনার টাকা আমি পরিশোধ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে, একটা অপরিচিত মেয়েকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু আমি আপনার এই টাকা নিতে পারবো না। কত সুন্দরী না কথাবার্তা, মেয়েটা কত ভালো মনের মানুষের অধিকারী। এরকম মেয়েকেই তো আমার ঘরের ছেলের বউ করতে চাই। আচ্ছা, তোমার বাসা কোথায়? তুমি থাকো কোথায়? আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে শেফালি, আর আমি থাকি হচ্ছে ওই যে বড় একটা তাল গাছ দেখছেন না, ওর পাশেই আমার বাসা। আমি যদি ভুল না করে থাকি, আপনি মনে হয় শেফালির মা। জি, আমি শেফালির মা, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার মেয়েকে চিনি, একবার ওর সাথে কথা হয়েছিল। শেফালি এখন কোথায়? ও কি বাসায় নাই? আমার মেয়ে শেফালি যে কাজটা করতো, সেই কাজ থেকে ওকে বের করে দিয়েছে। তার জন্য ও নতুন কাজ খুঁজতে বের হয়েছে। কেন, শেফালিকে কি আপনার দরকার ছিল? আপনার মেয়ে শেফালিকে আর কোনো কাজ খুঁজতে যেতে হবে না। আমি শেফালিকে আমার একমাত্র ছেলে বউ করতে চাই। প্রথম দেখাতেই আপনার মেয়েকে আমার খুব ভালো লেগে গিয়েছে। ওর ব্যবহার আর সততা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনার যদি অনুমতি থাকে, তাহলে শেফালিকে আমাদের ঘরে বউ করতে চাই। আমার মেয়ের তো এটা সৌভাগ্য হবে আপনাদের ঘরে বউ হওয়া, কিন্তু আমরা তো অনেক গরিব ঘরের। আপনাদের আর আমাদের মধ্যে অনেক পার্থক্য, সেগুলো নিয়ে আপনি চিন্তা করেন না। আমাদের শুধু শেফালিকেই লাগবে, আর বিয়ের পর আপনিও আমাদের সাথে একসাথে থাকবেন। আপনার চিকিৎসা আমরা করাবো। শেফালির বিয়ে হয়ে গেল রাজুর সাথে। শেফালির সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। শেফালির মাও চিকিৎসা করে এখন সুস্থ।
শেফালি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এখান দিয়ে আবার রত্না বিয়ের সম্বন্ধ আসছে আর যাচ্ছে, কোনো ছেলেকেই রত্নার পছন্দ হচ্ছে না। একটার পর একটা ছেলে তুই বাদ দিয়ে দিচ্ছিস। এখানে দেখ শেফালি, যে কাজের মেয়েটা, শুনেছি কাজের মেয়েটা এই যে তোকে দেখতে এসেছিল, ব্যবসায়ী একজন, মা আর ছেলে, ওর কাছে বিয়ে হয়েছে। তোর বোকামির কারণেই তুই আজকে এই পর্যায়ে। আজকে যদি তুই তাদের সাথে ভালো আচরণ করতি, তাহলে তুই ঘরের বউ হতি। একটা কাজের মেয়ে এত ভালো ঘরের বউ হয়ে গেল, তুই হতে পারলি না। তোর অহংকার আর ব্যবহারের কারণে। সবটাই হচ্ছে ভাগ্য।